আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব ডিম দিয়ে। এখানে আমি 3টি বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন আমি 3টা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পানি দিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে আসছে কিছুটা। এখন এখানে আমি একটা মোটা কাপড় দিয়ে দিচ্ছি। মোটা কাপড় বসিয়ে দিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পানি দিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে আসছে। এখানে আমি একটা মোটা কাপড় দিয়ে দিয়েছি। এর উপরে এখন আমি বাটিগুলো বসিয়ে দিব। এই তো 3টা বাটি আমি সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি একটু করে লবণ। এর মধ্যে লবণটা দিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে ভাপিয়ে নিব। এই তো ডিমগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা ডিম এরকম করে এভাবে দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে করে প্রত্যেকটা ডিম উঠিয়ে নিব। এই তো অনেক সুন্দরভাবে আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দারুচিনি, একটা তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভালোভাবে হয়ে যায়, নরম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সামান্য আদা বাটা। এখন এটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প করে পানি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সজের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 2-3টা কাঁচামরিচ। এটা এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে করে ডিমগুলি। এবার ডিমগুলো দিয়ে নিয়েছি। এটা একটু কষিয়ে নিচ্ছি। এটা তেলটাও খুবই সুন্দরভাবে উপরে ভেসে আসছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প করে পানি। এ পর্যায়ে এই তো রান্নাটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু লেবুর পাতা ঘ্রাণ হওয়ার জন্য। এটা আমি এখন নামিয়ে নেব। এই তো আজকে রান্নাটা ডান। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে খুবই মজা হয়। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।